ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আরেকটি গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যাটি এরকম: একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। লাভ আমার কত পার্সেন্ট? 10% লাভ। এবং দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হয়? এখন আমাকে যেটা বুঝতে হবে সেটা হলো, আমার ক্রয় মূল্য আমার 500 টাকা। আমি যদি 10% লাভে সেই জিনিসটা বিক্রয় করি, 10% লাভে মানে কি, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। প্রতি শতকে বা 100-তে আমাকে লাভ করতে হবে কত টাকা? 10 টাকা। তাহলে 500-র মধ্যে 100 আছে আমার কয়টা? অবশ্যই 5টা। তাহলে প্রতি শতকে যদি আমি 10 টাকা করে লাভ করি, তাহলে 500 আমার 100 টাকার নোট আছে আমার হলো 5টা। তাহলে 5 10-এ 50 টাকা, অর্থাৎ 50 টাকা লাভে আমাকে বিক্রয় করতে হবে। অর্থাৎ বিক্রয় মূল্য হবে তখন, এটা কিন্তু আমরা মুখে অঙ্ক করার কোনো দরকার নেই, এটা আমরা মুখে করে দিতে পারবো। তার মানে আমার বিক্রয় করতে হবে 550 টাকা। এইবার চিন্তা করেন যে ক্রয় মূল্য যদি আমি 500 টাকার জিনিস যদি আমি 10% কমে যদি আমি সেটা কিনতে পারতাম, 10% কমে, অর্থাৎ আমি প্রতি 100-তে 10 টাকা করে কম, তাহলে 500 টাকার জিনিস কিনেছিলাম। তাহলে প্রতি 100-তে 10 টাকা করে যদি কমি, তাহলে 5টা 100 টাকার জন্য আমি 5 10-এ 50 টাকা আমি কমে কিনতে পারবো। তার মানে 50 টাকা আমার সেভ হবে। তাহলে 500 টাকার জিনিস তখন আমি কিনতে পারতাম 450 টাকায়। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো ঝামেলা হওয়ার কথা, মুখে আমাদের হিসাব হয়ে যাবে। তাহলে বিক্রয় মূল্য আমি করছি কত টাকায়? 550 টাকায়। আর আমার ক্রয় মূল্য তখন দাঁড়ালো কত? 450 টাকা। তাহলে আমার লাভ কত টাকা? তাহলে 550 বিয়োগ 450 ইকুয়াল টু 100 টাকা। তার মানে আমার লাভ হবে 100 টাকা। এইবার 5 নম্বরের গাণিতিক সমস্যা আসা যায়। একটি কোম্পানি দিনে প্রথম 1000 টাকা বিক্রির ওপর লাভ করে 1000 টাকা, 1000 টাকা বিক্রির উপর লাভ করে এবং 1000 টাকার অতিরিক্ত বিক্রির উপর 4% লাভ করে। দিনে মোট 6000 টাকার জিনিস বিক্রি হলে কোম্পানির কত টাকা লাভ হবে? গাণিতিক সমস্যাটি আমরা একটুখানি আবার বলি, হয়তো আমাদের পড়ার কারণে, হয়তো অমনোযোগিতার কারণে আমরা এটা হয়তো ভুলে যেতে পারি। প্রথমে কি, একটি কোম্পানি দিনে প্রথম 1000 টাকার বিক্রির উপর 5% লাভ করে। এখানে আমাদের পার্সেন্টেজটা দেওয়া নাই। বিক্রির উপর 5% লাভ করে, আমার মিস্টেক, এখানে 5% লাভ করে এবং 100 টাকার অতিরিক্ত বিক্রির উপর 4% লাভ করে। তাহলে আমি একটা জিনিস চিন্তা করি, প্রথম 1000 টাকা ওই দোকানে আমি 1000 টাকা যখন আমি বিক্রি করব তখন এক ধরনের লাভ, তার পরবর্তীতে গিয়ে 1000 টাকার অতিরিক্ত বিক্রির উপর 4% লাভ। তাহলে আমার টাকা আছে কত? টোটাল ব্যবসাটা ওই দিন আমরা বেচা কিনে বিক্রি করছি 6000 টাকা। তাহলে প্রথম 1000 টাকা যদি আমি একভাবে বিক্রি করি, পরবর্তীতে আমার বাসে কত টাকা? 5000 টাকা। এই 5000 টাকার কিন্তু অন্যভাবে আমার ব্যবসাটা করছি। প্রথম 1000 টাকা আমি বেচছি হলো 5% লাভে, তার মানে আমার লাভ হবে 1000 টাকার উপর লাভ হবে হলো এই 5%। আর পরবর্তী 5000 টাকার উপর আমার কত পার্সেন্ট লাভ হবে? 4%। তাহলে 5000 এর 4%, এই হলো আমার লাভের পরিমাণ। তাহলে আমি 1000% আমরা যখন তুলে দেব, তাহলে 5/100, অর্থাৎ পার্সেন্ট তুলে দিলে নিচে হর হিসাবে আসবে 100 যোগ 5000 গুণন 4/100। তাহলে আমরা 0 এখানে কেটে দিলাম, এখানেও তাই করলাম। তাহলে আমার আসছে কত? 5 10-এ 50 যোগ 4 0 0 4 5 20, 250, 250 আর 50 মিলে কত টাকা হলো? 300 টাকা। আমি আবার একটু বলি, কারণ যেহেতু আমাদের গণিতের একটু মিস্টেক হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। একটি কোম্পানি দিনে প্রথম 1000 টাকা বিক্রির উপর 5% লাভ করে। মানে প্রথম যখন সে বেচা বিক্রি শুরু করে তখন 1000 টাকার উপর সে 5% লাভ করে। তাহলে 1000 এর মানে কি? গুণন 5% লাভ করে। তাহলে আমার ওই দিনে মোট বিক্রি হয়েছে কত টাকা? 6000 টাকার জিনিস বিক্রি হয়েছে। তাহলে 1000 টাকা যদি আমি 5% লাভ করি, তাহলে আমার বাদ বাকি টাকা থাকে কত? 6000 থেকে 1000 বাদ দিলাম, তাহলে 5000 টাকা। তাহলে 1000 টাকার 5% লাভ যোগ 5000 টাকার 4% লাভ,
হিসাব আমরা ক্যালকুলেশন করলাম, করে আমার আসলো বিক্রয় মূল্য আসলো 300 টাকা। এই 300 টাকা কোম্পানির টোটাল লাভ হবে।